সুর পাল্টে এখন শেখ হাসিনার গুণগান করছে। এটাই হলো শেখ হাসিনা তার রাষ্ট্র পরিচালনার সফলতা। আপনাদের বুঝতে হবে শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয় কোন ব্যক্তি এখনো প্রতিষ্ঠা হয়নি, যে কারণে আমাদের শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আজকের এই মৎস্যজীবীদের যে কোটি মানুষ এর সঙ্গে জড়িত তাদেরকে সংগঠিত করার দায়িত্ব যখন নিয়েছেন, বুঝতে হবে আপনাদের উপরে এক গুরু দায়িত্ব আজকে এসে পড়েছে। সেই কারণে নিজেরা ভয় ভীতি সংখ্যাকে উপেক্ষা করে যেমন শেখ হাসিনা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, তারই একজন সৈনিক হিসাবে তার একজন কর্মী হিসাবে আমরা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব। একটা কথা বলা খুব বড় বড় কথাটা বলে, আমি বলি এরা এখন হয়ে গেছে কাগজে বাঘ। বাঘের ছবি আছে কাগজে, কিন্তু হুঙ্কার দিতে পারে না। তারা হুঙ্কার দিলে ওইটা বাতাসে চলে যায়, মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া করতে পারে না। যে কারণে আজকে শেখ হাসিনার কাছে তার প্রধানত হতে হয়েছে। আর তারা গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র বিএনপির কাছে আশা করা যায় না। আইটা কলা গাছ ছিলেন তো, সবজি কলা আর আইটা কলা বিচ্ছা করারে আমরা কই আইটা কলা গাছ লাগাবেন। আর যদি মনে করেন আমি সবজি কলা পাবো, পাবেন। ঠিক তদ্রুপ একটা সন্ত্রাসী দলের কাছে, খুনির দলের কাছে, খুনের বহু ইতিহাস আছে, সেই খুনের দলের কাছে, সন্ত্রাসীদের কাছে, জঙ্গিবাদের কাছে আমরা গণতন্ত্র আশা করতে পারি না। গণতন্ত্র আমাদের শিক্ষা দেন, শিক্ষা বঙ্গবন্ধু গণতন্ত্রের শিক্ষা দিয়ে গেছেন বাঙালি জাতিকে। শেখ হাসিনা গণতন্ত্রের জন্য লড়াই করে আজকে এখানে এসেছেন। সুতরাং একমাত্র শেখ হাসিনাই পারেন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে। পরিশেষে শুধু আপনাদের বলতে চাই,